গাইস এই দেখেন আপনারা সরি ইংলিশে ভিডিও বানাতে বানাতে ইংলিশ চলে আসে যাই হোক। উম, দেখেন এটা কি হবে? ফুল হবে না? লাগতেছে তো ফুল। এটা হচ্ছে আমার সেই সবেদা গাছ। আমার সবেদা গাছের উপরে ভিডিও তো আছেই। বা আমার আগের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার মনে হচ্ছে এই সবেদার ফুল আসতেছে, এই দেখেন। সে এই পাতাটা আগের পাতা, মানে যখন আমি কিনেছিলাম সব পাতা ঝরে শুধু এইটা মনে হয় ছিল। পরে এই যে ঝুপড়াগুলা, এইগুলা পরে আসছে আরকি, অনেকদিন পরে। তবে সেই মানে নতুন পাতার সাথে আমার মনে হয় ফুলের কলিও নিয়ে আসছে। তো আমি খুবই খুশি এই সবেদা গাছটার উপরে। আমি ২ টা সবেদা গাছ কিনেছিলাম। সো ইউকের সেলারই মানে এই দেশেরই অ্যা মানে যে বিক্রি করেছে সেই দেশেরই মানুষ। এদেশেই সে গাছটাকে ইয়ে করছে আরকি, ক্রিয়েট করছে। তো আমি খুবই খুশি এই সবেদার ফুল দেখে। সবেদা নাকি খুব আস্তে, আস্তে বাড়ে। খুশি আছি বাড়ুক আস্তে, আস্তে। আমার ফুল তো ধরে গেছে। তবে সবেদা সারা বছরই ধরে। আপনার মানে একবার শুরু হয়ে গেলে খাওয়া যাবে আরকি সারা বছরই। তো এখানে মাশাআল্লাহ ফুল দেখা দিয়েছে। তো আমি খুবই খুশি এটা নিয়ে। আ পটটা আমি আর চেঞ্জ করি নাই। ওরা যে পটটা দিয়েছিল সেই পটেই আছে। ওরা বলছে আসলে আগে এটা আমি জানতাম না। আপনারাও জেনে রাখবেন। পট কখনো সহজে চেঞ্জ করবেন না। যখন দেখবেন অনেক বেশি শিকড় হয়ে মানে পুরা মানে উপরে শিকড় চলে আসছে, নিচে দিয়ে শিকড় চলে গেছে, তখন যেয়ে পটটা চেঞ্জ করবেন। না হলে আমি দেখছি অ্যা শিকড়ে আঘাত লাগে। আঘাত লাগলে গাছটা অনেক সময় মরেও যায়। তো আমি সেটা আর চেঞ্জ করিনি। জাস্ট আরও বেশি এখানে কিছু উড চিপের মতো দিয়ে দিয়েছি। আর প্যাক করে রাখছি যাতে অ্যা মানে টাইডিও থাকলো আর আপনার ময়েশ্চার থাকে, মানে ভেজা, ভেজা থাকে এটা। গাছের গোড়াটা ভেজা, ভেজা থাকবে। আর গোড়ায় পানি দেওয়া ঠিক না। সেইজন্য আরো এটা দিয়ে রাখলে তাহলে গোড়ায় আর পানি দেওয়া হয় না। এখানে ট্রেতেই পানি দেওয়া হয় আরকি। জমির এই যে এটা একটা মানে রিসাইকেল বক্স ইউজ করতেছি গাছের জন্য। তা আমি খুবই খুশি আজকে। দেখেছি ২-১ দিন আগে, তো সন্দেহ ছিল এটা কি ফুল হবে না ওই পাতার কলি। এখন তো মনে হচ্ছে মাশাআল্লাহ এটা ফুলই। আগে আমি সবেদার ভিডিও বানাইছিলাম ফুল, বাট ওই গাছ তো এখন দেখেন অবস্থা এখন। এই যে এইটবে পুরা শেষ মামি সবেদা। এটা আসলে ওইটা কিনা হয়েছিল ইংল্যান্ডের বাইরে আম থেকে আরকি। মনে হয় এটা এশিয়ান কান্ট্রি থেকে কিনা। যাক আ এত গাছ কিনে সব কিছু মনে রাখা তো অসম্ভব। যাক এখন এইটা নিয়ে আমি খুবই খুশি। আমার সবেদা বেবি আর কামিং। তো মাশাআল্লাহ সবেদা আমার খুব প্রিয়। আমি খুবই পছন্দ করি। আর বিশেষ করে আমার বাবার কথা মনে পড়ে, এইজন্যই পছন্দ করি সবেদার গাছকে। না আব্বু সবেদা কিনে দিত। কিনে নিয়ে আসতো আর আমাদেরকে সারপ্রাইজ দিত। আসলে বাবা-মা কত ভালোবাসা দিয়ে, কত যত্ন করে ছেলে-মেয়েদের পালে। কিন্তু আমরা ছেলে-মেয়েরা ধরেন বাবা-মাকে তো সেইভাবে আসলে আদর যত্ন করে বড় করি মানে রাখতে পারি না। সেই মানে শেষমেশ বাবা-মা কষ্ট নিয়েই যায়। বারবার ওরা যত কষ্টই পাক ছেলেমেয়েদের ব্যাপারে পজিটিভ চিন্তাই করে, না হলে ওরা তো বাঁচতেই পারবে না। ছেলেমেয়েরা এত ব্যস্ত থাকে, তারপরে ওদের মানে টাকা, ক্যারিয়ার কি নিয়ে বাবা-মাকে নিজের সন্তানের মতো আর পালতে পারে না। তো মানে কোরআন শরীফে তো আছে যে, "আমি তোমাকে যেভাবে পাঠাইছিলাম পৃথিবীতে মানে খুব দুর্বল, অসহায় করে, আবার নেব সেভাবেই।" তো ওইভাবে করেই তো আবার প্রত্যেকটা মানুষেরই যেতে হবে। কিন্তু এইটা হচ্ছে পরীক্ষা ক্ষেত্র। আপনি আপনার বাবা-মার জন্য কতটুকু করেছেন, ততটুকুই আপনি রেজাল্ট পাবেন। রেজাল্ট
মরার পরে না, পৃথিবীতেই তো পেয়ে যাবেন। কারণ আপনি যদি আপনার বাবা-মাকে অবহেলা করেন, তাচ্ছিল্য করেন, ওটা তো থেকেই গেল মানে জিনিসটার এফেক্ট। আপনারা যখন আপনার ছেলে-মেয়েকে যেরকম মানে সেইম আপনার বাবা-মার মতো আপনিও তো ছেলে-মেয়েদের ওইভাবেই পালবেন, ওদেরকে শিক্ষিত করবেন, ক্যারিয়ার করাবেন, টাকা-পয়সার জন্য ছুটাবেন। তো ওরা ছুটতেই থাকবে। আপনার পিছনে ছুটার সময় কোথায়? তারপরে আরো ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে ইন-ল। ইন-ল মানেই সবসময় ডেঞ্জারাস। ইংলিশরাই বলে যে ইন-ল মানে when in-law come then problem start। মানে ছেলে-মেয়ে ভালো থাকে ততক্ষণ যতক্ষণ ওরা বিয়ে করে না। বিয়ে করে বাচ্চা একটা হয়ে গেলে ছেলে বলেন আর মেয়ে বলেন, ওরা এত ব্যস্ত ওই বাচ্চাদের নিয়ে বাবা-মার জন্য কোনো সময়ই থাকে না। বাবা-মা কাছ থেকে শুধু তো পেতেই হবে, দিতে হবে না। এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে ওরা বড় হয়। আর কিছু, কিছু ছেলেমেয়ে হয়তো বাবা-মার চিন্তা করেই অন্য ভাই-বোনদেরকে মানে আদর করে, যত্ন করে। কিন্তু শেষমেশ ওই যারা করে বাবা-মার চিন্তা করে ওরা ওই রেজাল্টটাই পায়। আসলে ছেলেমেয়ে ওরা হচ্ছে বেইমান। যে বাবা-মার সাথে বেইমানি করে সে আর ভাই-বোনের সাথে কি করবে? শুধু স্বার্থ, শুধু নিতেই থাকে মানে বাবা ওই যে যেই ছেলেমেয়েগুলা বাবা-মার চিন্তা করেই ভাই-বোনকে দেয়, সে ওই বাবা-মার ভালোবাসার স্মৃতিটাকে মনে করেই কিন্তু ভাই-বোনকে দিতে থাকে। আর আদার পার্টি ওরা শুধু নিতেই থাকে। বেইমানির শেষ নাই। মানুষ তো নিজের বাবা-মার সাথেই বেইমানি করে। আর অন্যের সাথে কি করবে? এইজন্য আজকাল কাউকেই কেউ বিশ্বাস করতে পারে না। অনেকেই বলে যে, "না, ভাই-বোন এত ধনী, আরেক ভাই-বোন এত গরিব কেন?" এই ধরনের কারণগুলোর জন্যই তো হয় আসলে। একটা সামান্য কাজের মেয়েকেই মানুষ কত মাথায় তুলে নাচে যদি সে বাবা-মাকে যত্ন করে। আর নিজের ভাই-বোনকে করবে না? করবে অবশ্যই যদি সে নিজের বাবা-মাকে look after করে থাকে। এভাবেই ইভেন এই যে ইংল্যান্ডে আমাদের মানে যারা নিজের বাবা-মাকে দেখাশোনা করে তাদেরকে মানুষ খুব পজিটিভভাবে দেখে, খুব ভালোভাবে দেখে। যেমন আমার পাশের বাসার লোকটা, সে তার মাকে খুব দেখাশোনা করেছিল। মানে ওই যে ইয়ের হাতে ছেড়ে দেয়নি। মানে বাংলাদেশে তো কাজের মানুষ আর ডাক্তার, খুনিদের হাতে ছেড়ে দেয়। আর এই দেশে তো ওই যে কি কেয়ারার-ফেয়ারার কত কিছু আছে, ওগুলোর হাতে ছেড়ে দেয়। তো ওদের ছেলেমেয়েদের যে দায়িত্ব আছে এটা ছেলেমেয়েরা মানে মনে রাখে না বেশিরভাগই। কিছু, কিছু ছেলেমেয়ে যারা মনে রাখে, যারা করে আরকি। আর শিক্ষিত ছেলেমেয়ের বাবা-মার ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর। ওইরকমই মানে আপনি যতই ছেলেমেয়েদের শিখাবেন, এটা যে শিক্ষাটা আপনার দিচ্ছেন এটা তো আসলে শিক্ষা না। কারণ আমি এই যে ব্রিটিশ ইউনিভার্সিটিতে ছিলাম, স্টুডেন্ট লিডার ছিলাম আরকি। তো আমি ওদের সাথে বিজনেসও করেছি। মানে আমার বিজনেস পার্টনার এখনো আছি আমি বিজনেস পার্টনার। তো ওরা কিন্তু সাবজেক্ট চেঞ্জ করা যায়। সাবজেক্টটাকে ইউনিভার্সিটির সাবজেক্ট ক্রিয়েট করা যায়, চেঞ্জ করা যায়, ডিগ্রিও বানানো যায়। তো ডিগ্রি হওয়া উচিত এইটা যে ফ্যামিলি মানে একজন আরেকজনকে সোলমেটদেরকে কিভাবে একজন আরেকজনকে লুক আফটার করবে, কিভাবে ভালো রাখবে এইটা হওয়া উচিত ডিগ্রি। আর ওই ফ্যামিলি মেম্বারকে ভালো রাখতে যেয়ে কী, কী করতে হবে এটাই ডিগ্রি। এটাই তো হওয়া উচিত সৌন্দর্য। যেমন আমি দেখেছি একটা ইউটিউবে একটা জাতি আছে, একটা দেশ আছে। ওরা বাবা-মাকে একদম মানে প্রভুর মতো ওরা ভক্তি করে। বাবা-মা যখন খুব বুড়ো হয়ে যায় তখন ওদেরকে কাঁধে নিয়ে মানে ওইখানে হয়তো গাড়ি-টাড়ি নেই। ওরা ওই যে আমাদের মতো এত সভ্য, এত আধুনিক, এত মডার্ন, এত শিক্ষিত না। এইজন্য ওরা বাবা-মাকে ওই যেমন পূজা করে, পূজার মতো করে ওরা। বাবা-মাকে কাঁধে করে নিয়ে ওরা যেখানেই যায় বাবা-মাকে নিয়ে যায়। কখনো একা ফেলে যায় না। তারপরে মানে এত শ্রদ্ধা করে বাবা-মাকে ওইখানে এইজন্য ১০০-১৫০ বছর মানুষ বেঁচে থাকে। কারণ ওরা ফ্যামিলি ভ্যালুটাকে বুঝে, ভালোবাসার ভ্যালুটা বুঝে। ভালোবাসার ফ্যাক্টরি তো বাবা-মা। বাবা-মা এমন একটা জিনিস যে পৃথিবী উল্টে গেলেও ছেলে-মেয়েদের মানে কখনো ছাড়ে না। সব ধরনের স্যাক্রিফাইস করে ছেলে-মেয়েদের জন্য।
আর সেই বাবা-মাকে আমরা অসহায় মুহূর্তে একটু দেখাশোনা করতে পারি না। পারিপার্শ্বিকতার কারণে হোক, আর আমাদের অবহেলার কারণে হোক। এই হচ্ছে ঘটনা। আমরা মনে করি না বাবা-মা তো ঠিক আছে, খাওয়ার সময় খাইতেছে, ডাক্তারে নিতেছে। ওই ডাক্তারে নেওয়াটাই তো ভয়ঙ্কর। ডাক্তারে কেন যাবে? আপনি যদি প্রপার দেখাশোনা করার সিস্টেমটা জানেন, ডাক্তারে তো যাওয়ার প্রশ্নই উঠে না। এই যে আমি এই ইংল্যান্ডে থাকি, সব কিছুই তো ফ্রি। ডাক্তার, ডাক্তারি, ওষুধ-টষুধ। কিন্তু আমি ফিল করি যে আমার ফ্রি টাইম নাই ডাক্তারের জন্য। ওষুধ অবশ্যই খাবেন, কিন্তু সেটা আল্লাহর দেওয়া ওষুধ খাবেন। যেমন অর্গানিক ফ্রুট, ভেজিটেবল এবং বেশিরভাগ ফলের যে পাতাগুলা, এগুলো কিন্তু ওষুধ। এই যে যেমন পেয়ারার গাছ দেখেন, এই পেয়ারা গাছ লাগাইছি, এটা বাঁচবে কিনা জানি না, বাঁচলে তো ভালো। পেয়ারার পাতাটা কিন্তু ওষুধ। আপনি এটাকে সালাদ হিসাবে যদি খান, এটাই আপনার ওষুধ। আপনি ভাত খাচ্ছেন না, যাই খান না কেন, সাথে যদি এরকম ধরেন পেয়ারার পাতা-টাতা যে এগুলা খান ওষুধ হিসাবে, আপনার ডাক্তারের দরকার নাই তো। অনেক যুগ আগে এরকম মানুষ কখনো ডাক্তার চিনত না। জাস্ট যে যারা বয়সের সাথে সাথে মানুষের সমস্যাগুলো বাড়তে থাকে। আর ওই বাড়ার সমস্যাটা কীভাবে সমাধান করা যায়? মানুষ ওই যে এইভাবে বের হয়েছে তো আপনার আয়ুর্বেদিক যে ওষুধটা। আপনাকে বলছি না আয়ুর্বেদিক ওষুধ খান, কিন্তু আপনি ফলো করেন যে কী খাইলে আপনার শরীরটা ভালো থাকে, সেরকম আপনার বাবা-মারও কী খাইলে ভালো হবে, এটা চিন্তা করুন। সবচেয়ে ভয়ঙ্কর আর জঘন্য একটা ব্যাপার হচ্ছে ডাক্তাররা যেটা করে, সেটা বলবে যে খাবে না, এইটা খাবে না, সেটা খাবে না, এটা খাবে না, সেটা খাবে না। এটা কি? যদি কিছু খাই না তাহলে তো সে আরও আগে মরবে, রক্ত শুকায় যাবে। তো রক্ত দাও, ডাক্তারের কাছে যাও। তো সব রোগের ওষুধই হচ্ছে খাবার, খাইতে হবে। কিন্তু খাওয়ার পাশাপাশি ওষুধ খাইতে হবে। যেমন এই যে বললাম, পাতা, সালাদ। আপনি মাছ মাংস খাচ্ছেন বা বা সবজি খাচ্ছেন, যাই খাচ্ছেন, আপনি রান্না করে খাচ্ছেন, এটার গুণটা আর থাকছে না। ঠিক আছে? ওইটা খেতে হবে। কারণ আ হজম বা হজম করার জন্য, বা আপনার এটা আমরা অভ্যস্ত যে আমাদেরকে রান্না করে খেতে হবে। কিন্তু এই মানে এটার সাথে আমরা অভ্যস্ত হওয়া উচিত যে সালাদ। আমি দেখেছি একটা ভিডিওতে, ওরা অনেক মজার, মজার রান্না করে, করে খায়। সে ট্রাভেলিং করে খাবারের জন্য, ভ্রমণ করে খাবারের জন্য আরকি। বিভিন্ন দেশে যেয়ে বিভিন্ন রকম জিনিস সে খায়। কিন্তু আমি দেখেছি তার ট্র্যাডিশনাল দেশে যেকোনো জিনিস সে রান্না করতেছে, ওইটা কিন্তু আবার কাঁচা খাচ্ছে। সে রেখে দেয় সালাদ হিসাবে ওইখানে প্লেটে। তো ওই কাঁচাগুলোও খাচ্ছে, রান্নাটাও খাচ্ছে। এইটা হওয়া উচিত। যেমন আমি এখন এটা করি। বেশিরভাগ পাতা যেটা সম্ভব খাওয়া, ধরেন আ কাঁচা খাওয়া প্রবলেম হয় না, সেরকম এগুলা কাঁচাটাও রাখি। যেমন কাঁচা পেঁয়াজ রাখি, বা অন্যান্য সালাদের যতটা এই যে লাড়ালে কি সুন্দর গাছগুলা লড়ে। তার এক্সারসাইজ হইল। ব্যাটটাকে এভাবে লাড়াচ্ছি, আর এই যে এভাবে লাগালে ওই যে গাছের এই যে নাইস লাগে। এই গাছটা ছিল অন্য রুমে, আমি এখানে নিয়ে আসছি ভিডিও করার জন্য। পিচ্চি, এটা বেশি বড় গাছ তাই দেখেন, এক হাত টপ সহ এক হাতের চেয়ে একটু বড়, কিন্তু ফুল আসছে মাশাল্লাহ। ওই যে কলপের গাছ, তো কলপটা মাশাল্লাহ খুব সুন্দরই হয়েছে আসলে। স্টাবলিশ গাছ দিছে আর কি, এদেশের যে মানুষগুলো ওরা স্টাবলিশ গাছ দেয়, এটাই ভালো লাগে আসলে। গাছের এই যে যেমন ধরেন আপনি, এটাই এডুকেশন হওয়া উচিত যে গাছটা আপনি কীভাবে লাগাচ্ছেন। কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি কী সুন্দর সবাই মিলে গাছ লাগায়, তারপরে রান্না বান্না করে ফ্যামিলির সব, এই যে মানুষ 4 জেনারেশন 3 জেনারেশন একসাথে। এইটাই তো পড়াশোনা। কিভাবে গাছ লাগাবা, কোন ফল গাছটা লাগাবা, কোন সময় কী খাবা, কিভাবে রান্না করবা, এটাই যথেষ্ট। আর কি দরকার? মানুষ শুধু rat race, ইঁদুর দৌড়, যেভাবে ইঁদুরগুলা করে কি
একজন যেদিকে যায় সব দল বেঁধে সেদিকে যায়, ইঁদুরের দল বেঁধে এসে কাজ করে। এরকম মানুষগুলা হয়ে গেছে ইঁদুর, তাদের ব্রেইনে কাজ করে না। ইঁদুর মনে হয় মানুষের চেয়ে চালাক আছে আসলে। মানুষের চেয়ে ভালো, মানুষকে ধ্বংস করে ওরা, মানে কমিউনিটি থাকে আর সবাই সবাইকে হেল্প করে, এই ধরনের আর কি ইঁদুরগুলা। যাই হোক, এই মানে অসভ্য সভ্যদের দেশ বলতে গেলে, সভ্য জাতি যদি আপনি বলেন, এরা আসলে অসভ্য। তারা নিজের বাবা মাকে ধ্বংস করে ফেলতেছে, নিজের ফ্যামিলিকে ধ্বংস করে ফেলতেছে। আর এটা আরও বেশি করে যে যখন নিজের ফ্যামিলিকে আগলায় রাখে আর অন্য ফ্যামিলিকে ধ্বংস করে, এটাও চলতেছে আর কি। এই জন্য ফ্রেন্ড, আপনার ফ্যামিলি, বাবা মা ভাই বোন ছেলে মেয়ে, এরাই ফ্রেন্ড হওয়া উচিত। বাইরে থেকে ফ্রেন্ড খোঁজার কোনো দরকার নাই। বেশি মানুষের সাথে মিশাই ভয়ঙ্কর। এখন আরেকটা সমস্যা হয়ে গেছে যে স্কুল সিস্টেম, স্কুল ক্রিমিনাল, ওইখান থেকে ওরা কি করে, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ডে, মানে এই ইয়েতে করে না, মানে আমাদের দেশে বা ওইসবেই করে না। এইসব সভ্য দেশ যেটা বলে, রাবিশ দেশ, এইসব দেশেই কিন্তু ছেলে মেয়েদেরকে ডিভাইড করে স্কুলে, মানে একটা গ্রুপ বানায় যে কোন গ্রুপ মানে কাকে ধ্বংস করবে আর কাকে রাখবে। ওরা ব্রেইন ওয়াশ করতেই থাকে, ফ্যামিলির ইনফরমেশন নিতেই থাকে, নিতে নিতে এটাকে বিকৃত করে, মানে ওদের বিহাইন্ড দ্য সিন থাকে মানি সেভ, মানি মেক, মানুষকে ধ্বংস করা। সো যে যেমন খ্রিস্টান রিলিজন পিপলসে বলে যে মানি ইজ এ রুট অফ ইবল, আসলে ওইটাই হলো সত্য কথা। মানে মানুষের জন্য মানুষ ইবল কাজ করে থাকে। তো এই জন্য ছেলে মেয়েদেরকে টাকা না, ভালোবাসার পিছনে ছুটান, তাহলেই মানে আপনার জন্য ভালো, আল্লাহর কাছেও আপনি ভালো থাকবেন। আর শিক্ষা ওইটাই ফ্যামিলি রিলেটেড। আজকে ওয়েদারটা খুব মেঘলা মেঘলা, মেঘলাই ভালো, যা গরম। সকালে অবশ্য ঠান্ডা থাকে, বিকেল ওহো রেইন হচ্ছে, বাপ্পা, গুড গুড। রেইন তো আবার গার্ডেনের জন্য ভালো হবে। যদিও আমার ঘরের ভিতরে গাছগুলা রেইনটা পাচ্ছে না, অসুবিধা নেই। আমি যে আজকে আর পানি টানি দিব না, কালকে অনেক পানি দিয়েছি, এগুলোতেই চলবে, কালকে এগুলোতেই। রেইন দিলেও সকালে রেইন দেয়, বিকালে দেখা যায় খুব রোদ উঠছে, আর গরম, গরমে মানে গাছের অবস্থা খারাপ। তো এই সবেদা গাছ আমাকে খুবই খুশি করছে। অনেক ঝামেলার মাঝেও আসলে একটু হ্যাপিনেস, এইগুলোতেই হ্যাপিনেস খুঁজে পাওয়া যায়, যে সবেদা ফুল। যে আমার আপু একটা সবেদা গাছ কিনছে, এরকম মানে কি 4টা ফল নিয়ে, আর ওগুলো খুব আস্তে আস্তে বাড়তেছে, ডিমের মতো 4টা ফল। এটা মনে হয় গোল সবেদা। আমার 2টা সবেদা গাছ কিনছিলাম, ওইটার এখন কিছুই নেই, পাতা টাতা সব ঝইরা গেছে, জানি না বাঁচবে কিনা। কিন্তু এইটাতে মাশাল্লাহ পাতা টাতা দিয়া, ওইটা ছিল ছোট গাছ, ওইটা বড় গাছ ছিল। দেখা যাক এখন কোনটার কি অবস্থা হয়। এই সবেদা অবশ্য নিয়ে খুবই খুশি আছি। ওরা এসে দিয়ে গেছিল মনে হয়, না না পোস্ট করছিল, পোস্ট করে পাঠাইছিল। সবেদা সবেদা আরও গাছ কিনা যায়, কিন্তু জায়গা দেওয়া তো মুশকিল, ঘরের মাঝে এত জায়গা নেই। অনেক জায়গা দিয়েছি আসলে, আমার মনে হয় আমার ঘরের ভিতরে 100টা পট আছে প্রায়, এই যে বড় সাইজের 100টা পট, এই যে মোটামুটি এই পটগুলার হইল আধা হাত চেয়ে উঁচা। কত লিটারের পট হবে এটা, মনে হয় 5 লিটারের পট। 5 লিটারের পটগুলা ধরেন প্রায় 100টার মতোই আছে আমার, সব রুম মিলে। যে আমার তো রুম হচ্ছে 5টা, বাট 4টা রুমেই গাছ বেশিরভাগ, আরেকটা রুমে আসলে রাখি না, যেটা বসার রুম। বসার রুমে জায়গাই নেই, গাছ রাখবো কীভাবে। একবার রাখছিলাম, আর পইরা আবার মাটি টাটি পইরা মেসিও হয়ে যায়, সেই জন্য আরও রাখি না। সিস্টেম করে রাখা যাবে, যেমন নেট টেট দিয়ে সেটিং করে ওইখানে রাখা যাবে গাছ, জিনিস রাখি আসলে। হ্যাঁ, প্রায় 100টা গাছ মাশাল্লাহ।
ছোট আর বড় মিলে। এই যে কোকের বোতল, এটাতে এইখানে তো গাছ রাখি, এই যে কোকের বোতলের মাঝে আমার কাঁঠাল গাছ। ওইটাতে হচ্ছে লেচু গাছ, এই যে কর্নারে কোকের বোতলে, কোকের বোতল কেটে এটার মাঝে গাছ রাখি। এরকম 100টাই হয়তো হবে, গুনতে পারলে, গুনতে হবে। মানে এখানে আছে 20-30টা এই ইয়ের মাঝে, বেডের মাঝে। তারপর উইন্ডোগুলাতে আছে, ডাইনিং রুমে আছে। এই বেবি, এটা দেখি মরে গেল নাকি, এই যে এটা, কি অবস্থা বাবা, অনেক পানি দিছি, পানি না আবার ক্ষতি করে ফেলে, আর দিব না পানি কয়েকদিন। তো এইভাবেই আর কি, মানে এই যে তেমন এ বাসার মালিক, মালিক না এজেন্টের পলিটিক্স কে জানে, মালিককে ফোর্স করেই বুঝাইতে হবে যে হ্যাঁ তোর ঘরে তো অলরেডি তুই টাকা বাড়তেছে, প্রপার্টি ভ্যালু তো বাড়তেছেই দিন বাই দিন, এটাই তুই অ্যানাফ ধরে নেওয়া উচিত। রেন্টের জন্য পাগল হওয়ার তো কোনো কথা নেই। রেন্ট দিছি আমি, ঠিক আছে, দেই, সবসময় দেই, বাট হয়তো বেশি দিতে পারছি না, এটাই তো। এই জন্য কি তুই ইয়ে করবি, কোর্ট কাছারি করবি? কোর্ট কাছারি করতে তো টাকা লাগতেছে, তারপর তুই যে আরেক সিটির থেকে আসতেছস দৌড়াইয়া দৌড়াইয়া, এটা তোর প্রবলেম হচ্ছে না? মনে হয় ওইটা ওর প্রবলেম হয় না, এটাই তো সে করে সবার সাথে। হ্যাঁ, আমাকেও ওর জন্য ইয়ে করতে হচ্ছে। আমি অবশ্য কোর্টে যাই না, তবে ঘরে বসে বসে কোর্টের কাজ তো করতে হয় অনেক, মানে ফুল টাইম কাজের মতোই কোর্ট কাছারির কাজ করতে হয়। উকিল টুকিল ওরা আমার উপর ছাইড়া দিছে। ওরা হেল্প করতো, কিন্তু ওরা মনে করে আমি নিজেই করতে পারবো, তো সেই জন্য আমার উপরে ছেড়ে দিয়েছে। কারণ এই একটা কেস তো না, আমার অনেকগুলো কেস আছে, উকিলে সামলাইতে পারবো না, আর অনেক টাকা লাগবে উকিলের পিছনে খরচ এটা করতে গেলে। তাই নিজেই করা ভালো। তাছাড়া নিজের কাজ নিজে যেভাবে আপনি করতে পারবেন, অন্য দ্বারা তো সম্ভব না। যে এই বছরের কাঁঠাল গাছ আসতেছে, 2 বছর বয়সী, 3 বছরের, এটা এটা যদি এটা হচ্ছে কয়েক মাস, তাই না? এখন হচ্ছে আগস্ট, সো জুন থেকে কাঁঠাল খাইছি, জুনে চারা ফলাইছি, আর ওটা ওরকম সেম 2 বছর, 3 বছর আগে এই ধরনের বয়স ছিল ওইটা, তাই না? এটা হচ্ছে ওইটা 3 বছরের বড়। তো এইভাবেই মানে এটা, এই কাঁঠাল গাছটা মাশাআল্লাহ, চিনতে পারতেছেন কি বলেন, এই যে কাঁঠাল গাছটা, পেয়ারা গাছ অনেকগুলো তুলে বাইরে ফেলে মেরে ফেলছিলাম, এবার মাশাআল্লাহ বাইরে দিব না। কারণ আগে চিন্তা করতাম এক টবে একটা গাছ রাখবো, তাই বেশি গাছ রাখতে পারতাম না। এখন তো মাশাআল্লাহ এক টবেই জঙ্গল বানাই ফেলি, একসাথে 10-20টা গাছ লাগাই। তবে বেঁচে থাকে না সব, যে বাঁচার এমনি বাঁচবে, যে মরার মরবে। এইখানে মাশাআল্লাহ দেখেন, এটা হয়তো লেচু না লঙ্গন গাছ, ওই যে লাল পাতা দেখতেছেন, লেচু লঙ্গনের প্রতিও আকর্ষণ আছে, দেখা যাক হয় কিনা। তো মাশাআল্লাহ মেনলি আমার ঘরের মাঝে আছে কাঁঠাল গাছ মেইন সদস্য, তারপরে এখন তো আম চেষ্টা করতেছি। এখন বিদেশি ফলের দিকে বেশি ঝুঁকে গেছি, কারণ ওগুলা দেখি সহজেই হয়, যেমন এই যে সবেদা বেবি, তারপরে ব্ল্যাক সাপোর্টে, হোয়াইট সাপোর্টে, আইসক্রিম বিন, এগুলো সবই তো মানে বিদেশি করতে আনকমন আমাদের জন্য এগুলা। তো সবেদা মাসাল্লাহ আমি বিচি থেকে অনেক চারা করছি, দেখা যাক, হয়তো চারা ভবিষ্যতে এই যে এগুলার ডাল দিয়ে কলপ করার চেষ্টা করব, দেখা যাক কি হয় আর কি। ওই মানে রুট স্টক থাকলে পরে মানে ডাল দিয়ে কলপ করার চেষ্টা করা যেতে পারে। এই গাছগুলোতে আসলে কলপ করার চেষ্টা করছিলাম আগাটা কেটে, কিন্তু হয়নি, দেখছি ওইটা পচে গেছে। কেন পচে গেল আমার মনে হয় বেশি টাইট করে বেঁধে ফেলছিলাম, পানি জমতে জমতে পচে গেছে। এখন থেকে মানে আর একটু হালকা করে বেঁধে রাখতে হবে, দেখি আবার ট্রাই করব যদি হয় আর কি। এটা সুন্দর লাগতেছে, খুব লাল পাতা,
লেচু না লঙ্ঘন জানি না, যাই হোক একটা কিছু হলেই হলো, তাই না? লেচু আর লঙ্ঘন তো একই ডিজাইনের আর কি, সেম গোত্রীয়। তবে লঙ্ঘনটা লং টাইম রাখা যায়। এটা হলো ওই যে তেঁতুলের গাছও, তেঁতুল, তারপরে আপনার বড়ই, এরপরে খেজুর, এগুলো হচ্ছে সারা বছর রেখে খাওয়া যায়। এসব গাছ করতে পারলে ভালো। তবে কোন জন্মে ফল দিবে এটাই হলো কথা আর কি। তো ধৈর্য ধরতে হবে। আবার আসলে বছরের পর বছর তো মানুষের এমনিই চলে যায়, মানুষ মানে এটা চলেই যায়, কোন ফাঁকে টের পাওয়া যায় না। সেরকম একদিন এই কাঁঠাল গাছগুলোর বয়সও হয়ে যাবে 10 বছর, 15 বছর, তখন হয়তো কাঁঠাল ধরবে ছোট ছোট বনসাই গাছের মতো। তো এইটার জন্য বেশি ওয়েট করতে হচ্ছে না, এটাই খুশির খবর। যে সবেদা, এই যে অনেক কলপের কাঁঠাল গাছ কিনছি, মইরা শেষ, আমও কিনছি, মইরা শেষ। এখন এই জন্যে এইসব গাছই ভালো লাগতেছে, সবেদা। এদের মানে মানে শক্ত প্রাণ আর কি, বেঁচে থাকতেছে, এই দেখেন। তা আমরা অনেকেই জানি না এই যে সবেদা গাছগুলা শক্ত প্রাণ, এদেরকে এরা সারা বছর ফল দিবে। খালি এদেরকে আপনি একটু জায়গা দিবেন। যেমন ধরেন আপনি যদি ঠান্ডার দেশে থাকেন, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, এগুলো মাস্ট ঘরের ভিতরেই করতে হবে, বাইরে পারবেন না। বা মানে শীত আর তাপ নিয়ন্ত্রিত ঘর থাকতে হবে আর কি। হ্যাঁ, আমি অবশ্য আমার নিজস্ব ঘর, পার্মানেন্ট ঘর হলে ওইটা আস্তে আস্তে করে নেব। এই ঘরে তো যতদিন থাকবো শুধু মায়ের করেই থাকতে হবে আর কি। মায়ের আর কত করবেন, করতে করতে টায়ার্ড হয়ে যাবেন। ওরাও নিশ্চয়ই পিছ ছাড়বে না, কারণ এইগুলা ইগো স্যাটিসফ্যাকশনের জন্য আরও করে। শুধু যে টাকা তা না, ওই যে শয়তানের সৈনিকরা চায় শয়তানরাই সবসময় জিতবে, আর ভালো মানুষ যারা মানে আল্লাহর যারা সৈনিক, ওরা চায় আল্লাহর সৈনিকরাই জিতবে। এই আর কি, যুদ্ধ চলবেই। তো ওই শয়তানের সৈনিকদের কখনো আপনি আল্লাহর মানে সৃষ্টিকে ভালোবাসাটা শিখাইতে পারবেন না। তাই যুদ্ধ করেই যেতে হবে, কোনো ইয়ে নেই। ওরা মনে করবে আচ্ছা একবার ফেল হয়েছি তো কী হয়েছে, আবার যুদ্ধ করব। মানে ওদের স্যাটিসফ্যাকশনের জন্য ওরা যুদ্ধ করবেই। ওদের ইবল, এই যে বিলিয়ন ট্রিলিয়ন পাউন্ড পাইয়া কী করে আল্লাহই জানে। এগুলো ওদের পেতেই হবে, ওরা মনে করে রাইট। কিন্তু টাকাটা পেলো কীভাবে? এই যে আমি এই ঘরটা নেওয়ার সময় 8,000 উপরেই মনে হয় ডিপ শুধু ওদেরকে দিয়ে চাবিটা নিছি। এই টাকাটা তো কত বড় একটা টাকা, তাই না? এটা দিয়ে ঘরই কিনা যাইতো। তো প্রাইভেট রেন্ট তো ও ঘর কেনার মতোই, মানে তাইলে ওরা খুব সহজে কিক মেরে আবার ওরা টাকা বানাবে। মানে এইভাবে ওরা আসলে মানে ওয়ার্ল্ডের যত টপ ধনী আছে ওরা টাকাটা বানায় এই ঘর দিয়ে। আর এই ঘরে দিয়ে বানায় তো মানুষকে হ্যারেস করে। মানে সে যদি, যেমন ধরেন আমি এখন যে রেন্টটা দিচ্ছি, এটা দিয়ে তার জন্য কিন্তু মোর দেন এনাফ। সে এটা আরও বেশি পাওয়ার জন্য আমার সাথে যুদ্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সে করতেছে ইগো স্যাটিসফ্যাকশন, ওই যে এজেন্ট রাখতেছে, এজেন্টদেরকে টাকা দিচ্ছে, আর ওদের কাজই তো এটা, খালি কামড়ানো। উকিল নামের শয়তানের মানে ইয়েগুলা, সদস্যগুলা ওই মানুষকে কামড়ানোর জন্যই ব্যস্ত থাকে। তো আমিও দিছি এবার বেজ্জত কইরা। তো আমি করলে ওরাও তো করবে আমার সাথে, তো কামড়া কামড়ি আর কি, মানে কলমের ভাষায়। যাই হোক, দেখা যাক। ইনশাল্লাহ ওরা এত সহজে জিতবে না, কারণ কোর্ট তো আর বুঝতেছেই ঘটনা কি ঘটতেছে, তাই না? তবে যুদ্ধ আর কি, যতদিন থাকবো শুধু যুদ্ধ যুদ্ধ করে যাইতে হইব। যুদ্ধ করতে যাইয়া অনেক কিছু শিখতেছি, স্কিল বাড়তেছে, যার কারণে আমার অন্য মানে কেসগুলো আমি ডিল করতে পারতেছি ভালো করে, মাশাল্লাহ। হ্যাঁ, এটা কাটাই ছিল মনে হয়। কাঁঠাল গাছগুলা বা যে কোনো গাছ আমি দেখেছি, আপনি প্রথম থাকে যেভাবে ট্রেন করবেন সেভাবেই সে থাকতে ভালোবাসে। যেমন কাঁঠাল গাছ এমনি নর্মালি তো আমরা জানি যে পানি সেন্সিটিভ। আসলে
পানির মাঝেই আমি কতগুলা গাছকে গ্রো করছিলাম। মানে সবসময় গোড়ায় পানি রাখতাম। সেইভাবেই সে ভালোই ছিল। মরে তো নাই। তো এইজন্যই মানে সবকিছুকে আসলে ট্রেনিং যেভাবে করবেন, ওইটা চেঞ্জ করলে সমস্যা হয়ে যায়। ওই ট্রেনিংয়েই রাখা যায় আরকি। মানে এটাই হলো ঘটনা। আজকে ভালোই ঠান্ডা তো মনে হচ্ছে। পানি যে কালকে দিছি ক্ষতি হবে না তো আল্লাহই জানে। যেই গরম পড়ছিল পানি না দিয়ে আপনি পারবেন কিভাবে? পানি তো দিতেই হবে। আজকে আর দিব না আরকি। দেওয়া লাগবেও না। ঠান্ডা পড়লে এমনিতেই দেই না। তো এই গাছটায় যে ফ্যাশন ফ্রুটটা ছিল উইন্ডোর পাশে এখন এখানে আনছি কারণ সে বেশি বড় হয়ে যাচ্ছে। উইন্ডোতে জায়গা দেওয়া যাবে না। তাই এখানে আনছি। বাইতে হইলে ওই যে অন্য খাঁচাগুলাতেও বাইতে পারবে সে। যাই এই মানে মানুষ পেটের জন্য যুদ্ধ করে আর আমরা যুদ্ধ করব গার্ডেনিং এর জন্য গাছগুলোর জন্য ওরা তো আরো বোবা প্রাণী এদেরকে তো মানে যত্ন করতেই হবে দেখা যাক আমার গাছের জন্য ঘর কিনা বা আরো ঘর পাওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ সবেদা গাছের ওই যে কষ দিয়ে মনে হয় মানুষ বাবল গাম বানায় বানাইতো আর কি এটা মানে এটা সেই কাঁঠাল গাছের মতোই তার ইয়ে আছে আর কি কষ আছে সাদা কষ বের হয় এটা দিয়ে মানুষ চুইং গান বাবল গাম এগুলো বানায় দেখছি যে এখানে একটু আহত হলে গাছটা দেখা যায় সাদা ল্যাকটিন না কি বলে ইংলিশে ওটা বের হয় দুধের মতো আর কি অনেক গাছেই এইগুলো আছে যেমন ফিগ গাছেও ডুমুরের গাছেও থাকে ল্যাকটিন আর আপনারা ভালো থাকেন আমার গাছের জন্য দোয়া করবেন এই যে সিনারি আমার ওই যে নেইবারদের ঘর দুয়ার দেখা যাচ্ছে আজকে ওয়েদারে খুব খুশি আমি এখন সকালে ঠান্ডা ঠান্ডা একটা ভাব সো আমার এই সবেদা গাছের জন্য দোয়া করবেন আবার ফুলের কি অবস্থা হইল আপনাদেরকে আশা করি এই ফুলটা তো মরবে না কারণ গাছটা স্টাবলিশ তো ফুলটা আস্তে আস্তে হয়তো বেড়ে উঠবে মাশাল্লাহ ভালো থাকুন, ভালো রাখুন। আপনার ফ্যামিলিকে বেশি করে ভালোবাসুন। টাকা পয়সা, কেরিয়ার এগুলোর পিছনে ছুটবেন না। ঠিক আছে, মানুষকে বেঁচে থাকতে হলে মানি টাকাও দরকার আছে। বট এটা মনে করবেন একটা সাময়িক ব্যাপারের জন্য। কিন্তু ভবিষ্যতে হয়তো টাকা জিনিসটাই এক্সিস্ট থাকবে না। শুধু থাকবে মানুষের ভালো লাইফস্টাইলটা। তো এটাই মানে মিশনেই আমি কাজ করি আসলে। এইজন্য আমি ল প্র্যাকটিস করতেছি যাতে মানি টাকার এগেইনস্ট এ মানুষকে হেল্প করা যায়। মানে টাকাটাই মেইন না, এরকম একটা সিস্টেম তৈরি করার জন্য আরকি। তো ব্রিটিশ ইউনিভার্সিটি সবসময় বলতো মানে বলে যে, "তোমরা হচ্ছ মানি ইউনিভার্সিটির আ ইয়েটাকে ব্র্যান্ডটাকে ক্যারি করতেছো। তো তোমরা সবসময় মনে রাখবা তোমরা যাই করবা ইউনিভার্সিটি এর নামটা উজ্জ্বল হবে আরকি ভালো কাজ করলে। এটাই ওরা লিডার ক্রিয়েট করে। ইউনিভার্সিটি আপনি ডিগ্রি করতেছেন মানে আপনি তো হাই এডুকেটেড। আপনি একজন হাই এডুকেটেড মানুষ হিসাবে আপনি ওয়ার্ল্ডটাকে বেটার বানাতে হবে। বেটার লাইফস্টাইল পেতে হবে। আপনার রাইট জানতে হবে। আপনার রাইটের জন্য ফাইট করতে হবে। ফাইট করে উইন হতে হবে। এটাই হচ্ছে ইউনিভার্সিটির ডিগ্রি আপনাকে শিখায়। কিন্তু যারা জব করে ওরা ইউনিভার্সিটির ডিগ্রিটাকে অবশ্যই ভুলে যেতে হবে। নাহলে ওরা জব করতেই পারবে না। কারণ যেখানে জব করবে ওদের টার্গেটটাই তো হচ্ছে এনিহাউ টাকা বানানো। মানুষকে ধ্বংস করো, স্ক্যাম করো আর টাকা বানাও। এটাই হচ্ছে মেইন থিং আসে। সরকারি জবগুলা আলাদা কিন্তু সরকারি জবেও থেকেও মানুষ ক্রাইমকেই সাপোর্ট করে টাকা পাওয়ার জন্য, টিকে থাকার জন্য এইরকম আর কি ব্যাপারটা। সো আছে সৎ মানুষ পৃথিবীতে খুবই কম।
আবার প্রাইভেট সেক্টরেও যেমন ধরেন চ্যারিটিগুলা অনেক সময় মানুষকে হেল্প করে। আবার সেই চ্যারিটিতেও অনেক মিসইউজ চলে আসে। কারণ ওই লোকাল সরকার বা সেন্ট্রাল সরকার বা অন্য কিছু তাদেরকে কন্ট্রোল করে আরও মানুষের জন্য প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে। সো ইভেন আপনার ফ্যামিলি মেম্বারকে ওরা মিসইউজ করার চেষ্টা করে। ওরা হয়তো বুঝেই না। এরকম আরকি ফ্রেন্ডস, ফ্যামিলিকে করে। তাই সেজন্য আপনি সবসময় অ্যালার্ট থাকতে হবে। আপনার অধিকার নিয়ে, আপনার আ রাইট নিয়ে, আর সেটা অ্যালার্ট মানে সচেতন থাকতে হবে। সচেতন থেকে আপনি যুদ্ধ করতে হবে। আপনাকে জিততে হবে। যে আপনি যদি সঠিক থাকেন, আপনি কেন জিতবেন না? এই জিতার সিস্টেমগুলা শিখা। লটা তো এটাই, জিতার সিস্টেমটাকে শিখে নাও। ল লাস্ট টাইম যখন কোর্টে যাই, ওরা কি লর একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে ওইটা বলে। আমি জাস্ট বোর ফিল করছিলাম যে এই সিস্টেম দিয়েই তো আরো বেশি স্ক্যাম চলতেছে। কারণ মানুষ জানে না এই শব্দগুলা। এটার জন্যই স্ক্যাম। আসলে লটাও তো একটা স্ক্যাম হয়ে গেছে। তো এটাও স্ক্যামগুলাকে লর ভিতর থেকে রিমুভ করতে হবে। তো আমি বলছিলাম ল ইজ এ প্র্যাকটিস ম্যাটার। যদি হয় তাহলে লটা কোন দিকে যাচ্ছে এটাই এখন চেক করতে হবে। জজ শুধু হাসে আর হাসে। যাই হোক, আর যাইতে চাই না, এটা বিরক্তকর। কারণ জজ হাসুক আর যাই করুক, ওই অপোজিট পার্টি তো ওই বিশ্রী নোংরা কথাগুলাই বলবে। ওগুলা শোনাটাই তো পাপ। সেজন্য আরও কোর্টে যাইতে চাই না। তো আমাকে বলছে যে তুই কোর্টে কেন আসতে মানে আসস নাই লাস্ট টাইম। যেমন 4 তারিখ আমার মানে গত মাসেই 2টা কোর্ট ছিল। তো ওইটাতে কেন আসস না ওইটা মানে ব্যাখ্যা কর। ব্যাখ্যা বাসার মালিকের কাছে ব্যাখ্যা কর বলছে। আমি ব্যাখ্যা করলাম যে আমাকে তো সবাই চিনে এখানে। আমার মেইন ফ্যামিলি তো এখান থেকে। আমাকে চিনে আমার মানে আমার কাউন্সিল, কোর্ট, এভরিবডি কমিউনিটি আমাকে চিনে ভালো করে। তো আমার তো কোর্টে যাওয়ার দরকার নাই। তবে বাসার মালিক তো যেতে হবে। কারণ সে অন্য সিটিতে থাকে। আমরা তাকে চিনি না। তো সবাই ওকে চিনতে হবে। ওকে যে এখানে ব্যবসা করছে আর এখানে হোমলেস ক্রিয়েট করতেছে। এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। একটা স্টেটমেন্ট দিতে হলে আসলে কত কিছু থিঙ্ক করে বের করা লাগে, সাজায় লিখতে হয়। এই সমস্যা। এভাবে আসলে নিজেকে মেনটেন করুন। আসলে মানুষ যখন অন্যের সাথে মানে সবার সাথে ক্রাইম করতে, করতে অভ্যস্ত হয়ে যায় যে শয়তানের সদস্যরা, তখন যে আরও ক্রাইম করতে থাকে। ওইটাকে ওদের রাইট মনে করে নেয়। সেজন্য কেউই ক্রাইমের সাথে অ্যাডজাস্ট করবেন না। শুধু বের করবেন কীভাবে এটাকে রিমুভ করা যায়। সো আমিও সেভাবে নিজেকে ক্রিয়েট করতেছি। আমার তো জন্ম বাংলাদেশে, বাট পড়াশোনা সবসময় করেছি। বাবা-মা অনেক যত্ন করে পড়াশোনা করাইছে। তারপরে আমিও করে গেছি এই দেশে এসে। কখনোই স্টপ হইনি। ঘরে বসে থাকলেও পড়াশোনা করি। আবার ইউনিভার্সিটি থেকে 2টা ইউনিভার্সিটি, ব্রিটিশ 2টা ইউনিভার্সিটি থেকে 2টা ডিগ্রি নিয়ে পড়ার চেষ্টা করছি। একটা কমপ্লিট করছি, আরেকটা হয় নাই। এখন নিজের সেলফ এডুকেশনটাকেই বেশি ইম্পোর্টেন্ট মনে হচ্ছে। সো এখন আমি আসলে ঘরে বসেই আমি আমার মানে লটাকে প্র্যাকটিস করতেছি। ভালোই এনজয় করতেছি, ভালো লাগতেছে, খারাপ না। মোটামুটি চালাইয়া যাইতেছি ভালোভাবেই। আল্লাহর শুকরিয়া। যাক, মানুষ কত চালাকি করে কত কিছু করে টাকা পয়সা বানায়। মাঝে, মাঝে মনে হয় ওইভাবে বানাইলেই তো ভালো সবার মতো। আবার কই না, ঠিক আছে। আল্লাহ যা করায় আসলে ভালোর জন্যই করায়। যেভাবে আছি ভালোই আছি। ভালো থাকবো। আপনারাও এরকম ভালো থাকুন, সৎভাবে। সবসময় যেকোনো কাজ করবেন, অন্য যাতে আঘাত না পায় আপনার কাজের জন্য। সেটাই হচ্ছে যেটাকে আমাদের বিজনেসের ভাষায় বলে ethical প্র্যাকটিস। মানে মানুষের খারাপ না করে আপনি ভালো থাকবেন কীভাবে, সেটাই প্র্যাকটিস হচ্ছে এথিক্যাল প্র্যাকটিস। যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার গাছের জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই।